আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি যারা লটারি বিজয়ী ছিলেন, আপনাদের চূড়ান্ত রেজাল্ট গত রাত্রে প্রকাশ হয়েছে এবং কাট মার্ক হচ্ছে 150। আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা অনিশ্চয়তায় ছিলেন যে 150, 55, 60 হবে কিনা, আল্লাহ আপনাদেরকে রহম করেছে। এখন আমাদের কিছু করণীয় কাজ আছে, আমি এইগুলো নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের পরের ধাপটা হচ্ছে স্কিল টেস্ট, এবং আপনি মনে রাখবেন যে স্কিল টেস্ট এবং আপনার যে এপিএসের যে ইউবিটি পরীক্ষা দিয়েছেন, এই নাম্বারটা দুইটা নাম্বার যুক্ত করে কিন্তু ফাইনাল রেজাল্টটা হবে। মানে যারা রোস্টার হবেন, কতজন রোস্টার হবেন, কি কি হাবিজাবি, এইগুলো আমরা আপাতত মাথায় না নিয়ে আমরা একটা কাজ করি। আমরা ইপিএসে যেভাবে গুরুত্ব দিয়েছি ইউবিটি পরীক্ষার, ঠিক একইভাবে যেন স্কিল টেস্টে গুরুত্ব দিই, কারণ স্কিল টেস্টে নাম্বার এটার সাথে যোগ হবে। সবাই চেষ্টা করবেন যেন 90-এর উপরে পাওয়া যায়। স্কিল টেস্ট আমরা জানি যে 100 নম্বরে হয়। প্রথমে বলে রাখছি যে আপনি কোথায় স্কিল টেস্ট করবেন। দেখেন, এই স্কিল টেস্ট করার জন্য কারোরই ঢাকা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার স্থানীয় যদি কোনো কোচিং সেন্টার থাকে, তারা যদি স্কিল টেস্ট করায়, ওইখানে গিয়ে আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন, তাই হবে। আর স্কিল টেস্টের জন্য ওরা হচ্ছে কত টাকা নেবে, স্কিল টেস্টে দেখেন কোনো কোনো কোচিং সেন্টার 4000, 5000, আবার অনেকে ফোন দিয়ে বলে ভাই আমাদের তো 10,000 টাকা চাচ্ছে। আমি একটা কথা বলি, যেই ব্যক্তি 5000 টাকাও চায়, 6000 টাকাও চায়, বা 10,000 টাকাও চায়, মানে আমার কাছে মনে হয় যে ওরা আপনার ভালো চায় না। স্কিল টেস্টে ভাই 10,000 টাকার কিছুই নেই। স্কিল টেস্টের কয়েকটা ধাপ আছে, এর মধ্যে একটা ধাপ হচ্ছে ইন্টারভিউ, ভাইবাটা। এই ভাইবার জন্য আপনার হচ্ছে 30 নাম্বার। এই 30টা নাম্বার হচ্ছে আপনার ভালো গুরুত্বপূর্ণ। এই 30 নাম্বার হচ্ছে আপনাকে, আপনার সাথে আরেকটা পার্টিসিপেন্ট যিনি আছেন, দুইজনের মধ্যে নাম্বারের পার্থক্য তৈরি করে দেয় এই স্কিল টেস্টটা। এই জন্যে আপনি এই ভাইবা জায়গাটা ভালো গুরুত্ব দিবেন, এবং এটা হচ্ছে কোচিং সেন্টারের অনেক টিচারের দক্ষতার উপর নির্ভর করে, যদিও আপনাকে হুবহু প্রশ্ন মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো এই জন্য মূলত আমাদের আসলে কোচিংটা করতে হয়। আর সবার কাছে তো সরঞ্জাম নাই, তাহলে প্র্যাকটিস করবেন কীভাবে? এই জন্য আমাদেরকে ভর্তি হইতে হয়। ভর্তি হবেন, সমস্যা নেই। তারপর যখন আপনি ক্লাস শুরু করবেন, কোনটাতে কত নাম্বার স্যার আপনাদেরকে এটা বুঝিয়ে দিবে, কোনো সমস্যা নেই। যেমন আপনার ওজন এবং উচ্চতা, যে এখানে নাম্বার হচ্ছে 10, তারপরে হচ্ছে কবজির শক্তি, কোমরের শক্তি, দুইটাই হচ্ছে 20। এই হচ্ছে 30 নাম্বার। আর 30 নাম্বার হচ্ছে আপনার হচ্ছে ভাইবা, তাহলে কত গেল? 60। আচ্ছা, তারপরে রিং লাগানো, এটাতে হচ্ছে 10, 70, কাঠি, এটাতে 10, এই হচ্ছে 80। আর হচ্ছে আপনার নাট বল্টু অথবা উড জয়েনিংটা আমাদের বাংলাদেশে গত দুইটা পরীক্ষাতে করছে না, এটাতে হচ্ছে 20, যেটা হচ্ছে আপনার নাট বল্টু। এবং নাট বোল্ট, এই হচ্ছে 100 নাম্বার। এবং নাট বল্টুর ক্ষেত্রে, নাট বল্টুগুলো সাধারণত একটু জং ধরা থাকে বা পুরান থাকে, এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন আর কি। তো প্র্যাকটিসের উপরেই সব কিছু, এগুলো 7 দিন একটানা করলেও হয়ে যাবে, কিন্তু আপনি গুরুত্ব দেন ভাইবাতে বেশি। হ্যাঁ, ভাইবাতে গুরুত্ব দেন। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ভালো কিছু হবে। তো যেহেতু টিকে গেছেন ভাই, আপনি কে বাদ যাবে না কে কী করবে এটা আপনার ধরার দরকার নেই। আপনি শুধু মনে রাখবেন যে যদি 3000 জন টিকায়, আমি একজন থাকবো, তারপরে আমি রোস্টার হই পরেরটা পরে। কিন্তু আপনি যদি এখন হতাশ হন যে কেউ তো যাইতে পারতেছে না, হাবি চাবি, এগুলো বেশি চিন্তা করেন, তাহলে আপনি স্কিল টেস্ট করেন না, সহজ কথা। তাহলে সবার জন্য দোয়া, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।